আসসালামু আলাইকুম। আজকে আমরা করব হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি উচ্চতর গণিতের অধ্যায় 11.1-এর 6 নম্বর প্রশ্ন। তো এখানে বলা আছে যে দেখাও যে এ, বি এবং সি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তো আমাদের দেখাতে হবে যে তারা একটা সমবাহু ত্রিভুজ গঠন করে। তো আমাদের আগে বুঝতে হবে যে সমবাহু ত্রিভুজ কি। সমবাহু ত্রিভুজ হচ্ছে কোনো একটা ত্রিভুজের প্রত্যেকটি বাহু মানে 3টা বাহু যদি পরস্পর সমান হয় তখন আমরা বলি কি তারা সমবাহু ত্রিভুজ। তো আমরা যদি গ্রাফ আঁকি, চিত্রটা এখানে দেয়া আছে যে আমরা একটা গ্রাফ নিলাম এবং সেখানে আঁকলাম এখানে একটা পয়েন্ট, বি সি একটা পয়েন্ট, আবার হচ্ছে বি একটা পয়েন্ট। তো গ্রাফটা আঁকার পরে আমরা যেটা দেখতে পাইলাম সেটা হলো যে গ্রাফ আঁকলাম এবং আমাদেরকে এখন ম্যাথমেটিক্যালি প্রুভ করতে হবে যে এটা সমবাহু ত্রিভুজ। তা আমরা একদম ইজিলি বের করব, সেটা হলো প্রথমে এ বি বাহু দুটির মাঝখানের ডিস্টেন্স কত। তো আমরা জানি দূরত্বের সূত্র আমরা অনেক অ্যাপ্লাই করছি। এখানে যেহেতু এ বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তো আমরা যদি বের করি, আমি আর করে দেখাচ্ছি না, তোমরা যদি করো ইজিলি পারবে আর কি। আমাদের এটা আসে হচ্ছে 4√2। এরপর আমরা যদি বিসি বের করি, সেটা আসে হচ্ছে বিসি বাহুর মাঝখানে ডিস্টেন্স, সেটাও আসে হচ্ছে 4√2। তোমরা যদি এরপরে এসি বাহু যে মাঝখানে ডিস্টেন্স সেটা করো, সেটাও আসে হচ্ছে তোমার সিএ, সেটাও আসে হচ্ছে 4√2। তো যেহেতু আমাদের এ বি ইকুয়াল বিসি ইকুয়াল সিএ সমান, তার মানে ত্রিভুজটার এ বি বাহু, বিসি বাহু, সিএ বাহু তিনটাই পরস্পর সমান। দ্যাটস ওয়াই আমরা এটাকে কি বলতে পারি, ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, এখানে যে বাকিগুলো তোমাদের এইচডব্লিউ থাকবে। আজকে হচ্ছে এতটুকুই। এরপর আমরা আরেকটা ম্যাথ দেখব অবভিয়াসলি। তো দেখো, সেটা হলো 7 নম্বরে। এখানে 7 নম্বরে ম্যাথে কি বলা আছে দেখো, এ একটা পয়েন্ট দেওয়া আছে, বি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট, ডি একটা পয়েন্ট দেওয়া আছে। তো বললো যে দেখাও যে এটি একটি আয়তক্ষেত্র। এখন এই রিলেটেড আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গ, রম্বস কিছু কনসেপ্ট আছে, সেগুলো জানতে হবে। এইগুলো 4টা বিষয়, এগুলো জানলে তোমরা সব কিছু এই রিলেটেড ম্যাথ সব পারা যাবে। তো আমরা দেখাচ্ছি এখানে প্রথমত আমরা যেটা আঁকলাম সেটা হচ্ছে আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যটা দেখো, এখানে অপোজিট যে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, অপোজিট মানে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। একই সাথে কর্ণদ্বয় সমান, দুটা কর্ণ যে এই কর্ণ আর এই কর্ণ কি সমান। তাহলে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য হচ্ছে দুটি বাহু পরস্পর সমান যারা অপোজিট সাইডে থাকবে এবং কর্ণদ্বয় সমান হবে। আবার এরপরে সামান্তরিক দেখো, ঠিক সেম, দুটি বাহু পরস্পর সমান মানে অপোজিট বাহু আর কর্ণদ্বয় অসমান। তাহলে সামান্তরিক এবং আয়তের ক্ষেত্রে যদি আমরা রিলেট করি, সেটা হলো অপোজিট বাহু তথা বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, আয়তের ক্ষেত্রে কর্ণদ্বয় সমান, সামান্তরিকের ক্ষেত্রে কর্ণদ্বয় অসমান, রাইট। এরপর আসো বর্গ। আমরা যদি বর্গক্ষেত্রে আসি আর কি, 4টি বাহু পরস্পর সমান, কর্ণদ্বয় সমান, আর রম্বসের ক্ষেত্রে 4টি বাহু সমান, কর্ণদ্বয় অসমান। তাহলে আমরা যদি রিলেট করি বর্গ এবং রম্বসের, 4টা বাহু দুই ক্ষেত্রেই সমান, বর্গের ক্ষেত্রে কর্ণদ্বয় সমান কিন্তু রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় অসমান। তো এই কনসেপ্টগুলো লাগবে অবভিয়াসলি। তো এখানে আমরা 7 নম্বরে আবার প্রশ্নের মধ্যে আসি আর কি। এখানে যে ম্যাথটা দেওয়া আছে আমাদের 7 নম্বরে, এখানে এ বি সি ডি এটা দেখাইতে হবে যে আয়তক্ষেত্র। তো তোমরা কি করবা, আগে গ্রাফে এঁকে দেখবা বিষয়টা কীরকম, মানে গ্রাফে পয়েন্টগুলো বসাবা। পয়েন্টগুলো বসানোর পরে একটা চিত্র হবে। এবার ওইখান থেকে কি করবা, দেখাইতে হবে যে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র আমরা কি করব, এখানে তোমরা যদি করো আর কি, তো গ্রাফটা হবে এরকম। আমি সলিউশনটা এখানে করতেছি, সলভ। তো এখানে গ্রাফটা দেখতে হবে এরকম। আমরা যদি একটু সুন্দর করে নেই আর কি।
এরকম হবে। তো এখানে তোমার হচ্ছে গিয়ে পয়েন্ট যেটা আমরা পাবো সেটা হলো এ বি সি ডি। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। তো তুমি এখন কি দেখাবে? এটা আয়তক্ষেত্র দেখাইতে হবে। তা আয়তক্ষেত্র দেখাইতে গেলে বিপরীত বাহুদের সমান দেখাইতে হবে। তাহলে তুমি যখন দূরত্ব বের করবা, এ বি এর দূরত্ব বের করবা, সেটা কার সমান হবে জানো? সিডি এর দূরত্বের সমান হবে। আবার তুমি যখন বিসি এর দূরত্ব বের করবা, সেটা সমান হবে কার? ডিএ, তথা এডি এর সমান হবে। তাহলে এ বি ইকুয়াল সিডি, বিসি ইকুয়াল ডিএ। তাহলে আমাদের প্রথম যে শর্তটা ছিল দুটি বাহু পরস্পর সমান, তাহলে আমাদের দুটি বাহু পরস্পর সমান হয়েছে, এটা আমরা দেখাইতে পারছি। তো তোমরা যদি মান বের করো, আমি মানগুলো লিখে দিচ্ছি। এটা আসবে, এই দুটো আসবে 10, আর এই দুটো আসবে হচ্ছে গিয়ে 5। হ্যাঁ, আচ্ছা। তারপরে এখন কিন্তু বলা যাবে না যে এটা আয়তক্ষেত্র, কারণ কেন? এটা তো সামান্তরিক হতে পারে। এখন আয়তক্ষেত্র বলার জন্য তোমার কর্ণ দুটা, যে কর্ণ কি এসি ইকুয়াল কি বিডি, এই দুইটা কি দেখাইতে হবে? সমান দেখাইতে হবে। তো তোমরা যদি এই দুটো সমান দেখাইতে পারো, তখন তুমি বলতে পারো যে এটা আয়তক্ষেত্র। যদি সমান না হয়, তখন তোমাকে বলতে হবে এটা সামান্তরিক। সো এটা আমি করে দেখলাম যে এটা আসলে সমান হয় আর কি। তো এটা আসলে মূলত 5√5। তো এটা সমান হয়েছে। তাহলে আমাদের আয়তক্ষেত্রের যে শর্ত সবগুলোই মেনটেন হয়েছে, তো মানছে এই কন্ডিশনগুলো। তো আমরা এটাকে বললাম হচ্ছে এটা একটা আয়তক্ষেত্র, এটাই হচ্ছে অ্যান্সার। আর বাকি এখানে আমি আসলে ইজি ক্যালকুলেশনগুলো করাচ্ছি না, কারণ তোমরা এর আগে পড়ে এসছো যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এগুলো আমিও পড়াইছি অনেকবার, কীভাবে বের করে। এগুলো তো একদম যোগ বিয়োগের সূত্রগুলো, মধ্যবর্তী দূরত্ব সূত্রটা অ্যাপ্লাই করলে ইজিলি পারা যাচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে আসলে এটা একটা আয়তক্ষেত্র, রাইট? হ্যাঁ, এখন আমরা যদি তো আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।